আজগার হোসেনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়দর্শিনী হাকিম। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করার পাশাপাশি এদিন 100 জনের হাতে তুলে দেওয়া হয় কম্বল। মহিলাদের জন্য কাজ করতে পছন্দ করি, তাই এদিন সব অতিথিরাও এসেছিলেন মহিলা। মা, বোন, দিদি সকলেই মহিলা, তাই মহিলাদের উৎসাহ দিতেই এই প্রচেষ্টা, জানালেন উদ্যোক্তা আজগার হোসেন। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জায়গায় জায়গায় পালন হচ্ছে। 27 আপনি মানব সেবার মাধ্যমে এই জন্মদিন পালন করছেন, কি বার্তা দেবেন সমাজকে? 100 নেতাজি জন্মদিন 127 উপলক্ষ হয়েছে। আমরা চাই প্রতি বছর এমনি করি, কেন নেতাজির জন্মদিনে আমরা এরকম বাচ্চাকে নিয়ে, যে মহিলা যাকে কেউ মানে কোনো ওকেশনে আমরা চাই মহিলাকে নিয়ে আমরা এই প্রোগ্রাম করেছি। সবই মহিলা, মানে ববিদার মেয়ে থেকে নিয়ে সামিয়া রেহান খান, যতই হোক কেন না, সবাই আমি চাই এরকমই প্রোগ্রাম প্রতি বছর করি, যে মহিলাকে উৎসাহ করি। কি দিদি একটা মহিলা আছেন, উনি আজকে আমাদের পুরো বেঙ্গলকে নিয়ে চলছেন, তো আমার মহিলা কেন পিছনে থাকবে? আমরা মহিলাকে যা সব থেকে আগে এগিয়ে থাকুক আর সবসময় আমাদের পাশে থাকুক। মা মহিলা আছে, বোন মহিলা আছে, দিদি মহিলা আছে, বউ মহিলা আছে। মহিলায় মানুষ যত শক্তি রাখলে মহিলা সবসময় এগিয়ে যাবে। আপনার নাম? আসগার হোসেন। আজকে কতজনকে কম্বল দিলেন আপনি? আমরা কম্বল তো 50 জনকে দিয়েছি। এমনি আমরা 100 জনের কম্বল আছে, 50 জন এখন স্টেজে আর 5 জন রাখা আছে। আমরা প্রতি বছরে মোহাম্মদ আইব, যে আমাদের মানে সব কিছু কর্তা ছিলেন, ওনার নেতৃত্ব এটা দেওয়া হয়। কি উনি আমাদের একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন কি বাবা, মানুষকে তুমি দেখবে মানুষের সবসময় পাশে থাকবে, মানুষ তোমাকে সবসময় কোনোদিন ছাড়বে না, কারণ জীবনেই মানুষ, মানুষের জীবন। আমরা শুনেছি আপনি যে সারা বছর নানা রকম সামাজিক কাজকর্মে যেতে কি এরপর পরিকল্পনা করবেন? আমি আমার ব্লাড ডোনার ক্যাম্প হয়, এই 30 জানুয়ারি এটা প্রোগ্রাম হয়, কিছু কালচার বা বাচ্চা কোনো অসুবিধা পড়ে যায়, কিছু হয়, আমার কাছে কেউ আসুক, তাকে কোনো কাউকে না বলি না। এলাকার মানুষকে কি আজকের দিনে বার্তা দেবেন? আমি এলাকার মানুষকে চাইবো, এই যে এলাকার মানুষ আমার এই প্রোগ্রামে এত সাথ দিয়েছে, যে আমার বন্ধু বান্ধব সাথ দিয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। কি আমাদের সাথে থাকলে অনেক কিছু করতে পারবো এগিয়ে। আপনার নাম? আসগার হোসেন। আজকে আমাদের নেতাজির জন্মদিন, আমাদের समीमा रेहान खान जी का সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকীতে আমরা সারা সকাল থেকে উদযাপন করছি। ছোট বড় অনেক মঞ্চে এসেছি, কোথাও ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কোথাও বস্ত্র বিতরণ হচ্ছে, কোথাও সিট অ্যান্ড র কম্পিটিশন হচ্ছে। এটাই বাংলার কালচার, এটাই বাংলার সংস্কৃতি, যে আমরা নেতাজি যে রাস্তা দেখিয়েছেন, যে ধর্মনিরপেক্ষ আর একদম শক্তিশালী হয়ে, নির্ভয় হয়ে নিজের দেশের জন্য এগিয়ে যাওয়া, আমরা যেন সেই রাস্তা অবলম্বন করে আমরা সবাই মিলে আমাদের যে ফিউচার জেনারেশন, সব ছোটো ছোটো বাচ্চাদেরও কাছে এইটাই যে আমরা আগে ভারতীয়, আমরা যেন দেশকে আগে রাখি, নিজের থেকে আগে, নিজের স্বার্থের আগে, নিজের ধর্মের আগে, নিজের সব কিছুর আগে দেশকে রাখি, সেটাই বলে। ম্যাডাম জি, আসগার হোসেন সবসময় মানুষের সাথে মানুষের পাশে, প্রতি বছরে এরা বড় বড় একটা করে প্রোগ্রাম করে থাকে, ব্লাড ডোনেশন প্রোগ্রাম থেকে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন থেকে, আর আপনাকে সবসময় দেখা যায় তার পাশে, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, নিশ্চিতভাবে, কারণ এই ওয়ার্ডটা আমাদের পোর্ট অঞ্চলের অন্যতম ওয়ার্ড, আর এখানে আসগার দা হোক কি সবাই এখানকার হচ্ছে তৃণমূলের কর্মী, আর তৃণমূলের কর্মীরা আমরা তৃণমূলের সৈনিক। আমরা সারাক্ষণ মানুষের পাশে, মানুষের সমাজের যে কোনো প্রচেষ্টা, যে কোনো সচেতনতার প্রচেষ্টা হোক কি কোনো সামাজিক উদ্যোগ হোক, সেগুলো নিয়েই আমরা মানুষের সাথে থাকি। আর আসগার দাও তাই জন্যে এরকম প্রত্যেকটা প্রকল্প করতে থাকে যাতে মানুষকে একসাথে রাখা যায়। তো তাই জন্যেই ওনাকে অনেক অনেক ধন্যবাদ।